Licking up the whole হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা হচ্ছে সেই লিফটের মিরর যেখানে আমার প্রায় আপনারা ছবি দেখতে পান। আর অনেকে জিজ্ঞাসা করেন আমি ছবিটা কিভাবে তুলি, সো এটা দেখিয়ে দিলাম। বৃষ্টির কারণে বের হওয়া একদমই হচ্ছিল না, সো আজকেও সেম একই অবস্থা। বৃষ্টি ছিল, বের হতে পারতেছিলাম না। বের হতে হতে 5টা বেজে গিয়েছিল। মনে করেছিলাম যে বৃষ্টি বোধহয় আর হবে না, কিন্তু বের হওয়ার সাথে সাথেই যে একটা বৃষ্টি আসছে, মানে আমাদের সিএনজি করে যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদার খুব সুন্দর দেখার কারণে আমরা রিক্সায় উঠি, কিন্তু বৃষ্টির কারণে টোটালি ভিজে গিয়েছিল। আচ্ছা, ব্লগের মাঝখানে চলেন আপনাদের সাথে ডাবল রিপেয়ার ক্রিম আর 3W ক্লিনিকের সানব্লকটা নিয়ে কথা বলি। ফার্স্টে ডাবল রিপেয়ার ক্রিমটা নিয়ে বলি। এটা যদিও রিপেয়ার ক্রিম লেখা, এট দ্য সেম টাইম এটা কিন্তু একটা ময়শ্চারাইজার। এটা ইউজ করলে আপনাদের আর কোনো প্রকার ময়শ্চারাইজার ইউজ করতে হবে না। আমাদের যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো এক কথায় বেস্ট একটা ক্রিম। আমাদের মধ্যে অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ফেসে ইউজ করে ফেসটা একদম ড্যামেজ করে ফেলেছে। তাদেরকে আমি সাজেস্ট করব এই ক্রিমটা ইউজ করতে। এই ক্রিমটা ইউজ করার ফলে আপনাদের যে কোনো ধরনের ড্যামেজ স্কিন টোটালি রিপেয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা কোরিয়ান প্রোডাক্ট, যেটার অনেকগুলা বাংলাদেশি কপি ভার্সন আছে। কোরিয়ান প্রোডাক্টগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়, সো বাজেটের মধ্যে যদি আপনি কোনো প্রোডাক্ট খুঁজে থাকেন আপনার স্কিনকে রিপেয়ার করার জন্য, এটা হতে পারে আপনার জন্য পারফেক্ট একটা সলিউশন। এটা আমাদের স্কিন রিপেয়ার করবে, টাইটেনিং করবে, হেলদি রাখবে, পোর মিনিমাইজ করবে আর গ্লাস স্কিন করবে। তো যেহেতু এটা ইউজ করে আমি ভালো একটা রেজাল্ট পাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি, যাতে আপনারাও এটা ইউজ করে উপকৃত হতে পারেন। নেক্সট উই হ্যাভ 3W ক্লিনিকের গ্রিন টি সানব্লক ক্রিম। আপনারা যারা অল টাইপ স্কিনের জন্য একটা বাজেট ফ্রেন্ডলি সানব্লক চাচ্ছেন, তাদের জন্য হতে পারে এটা একটা বেস্ট সান থেকে প্রোটেকশন, আর যাতে আমাদের ফেসে কোনো ধরনের মেস্তা না হয় সেজন্য অবশ্যই আমাদের সবার উচিত সানব্লক ইউজ করা। এটা কোনো প্রকার হোয়াইট কাস্ট দেয় না, যার কারণে এটা আমার এত বেশি ফেভারিট। আমি আমার ডাবল রিপেয়ার ক্রিম আর সানব্লকটা নিয়েছি গেটশাইন ফেসবুক পেজ থেকে। আপনারাও যদি অথেন্টিক প্রোডাক্টটা পেতে চান তাহলে অবশ্যই গেটশাইন ফেসবুক পেজ থেকে পারচেজ করে চলেন। আবার ব্লগে ব্যাক করা যাক। কি যেন বলতেছিলাম? ও আচ্ছা, সুন্দর ওয়েদার উপভোগ করার জন্য আমরা রিক্সা উঠেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে ভিজে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমরা আসলে অন্য কোনো জায়গায় যাওয়ার প্ল্যানিং করেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আর লেট হয়ে যাওয়ার কারণে ঘুরে ফিরে আমরা ফুড মার্কেটে চলে গিয়েছিলাম। আর এখানে আমরা দাঁড়াই আছি কারণ রিক্সাওয়ালা আমার কাছে ভাঙতি ছিল না, উনি ভাঙতি করতে গিয়েছিল। একে তো বৃষ্টি পড়ছে, তার উপরে অন্ধকার হয়ে যাচ্ছিল, আর আমার ছবি তোলা লাগবে, তাই তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করে মাত্র নিচে চলে আসছি ছবি তোলার জন্য। আজকে এখানে মানুষও বেশি ছিল, আর বৃষ্টি থাকার কারণে ঠিক মতো আমি ছবিও তুলতে পারছিলাম। আর আমি সবসময় যে জায়গায় দাঁড়িয়ে ছবি তুলি ওইখানে আসলে কিছু আপুরা ছবি তুলতে ছিল, যার কারণে আমি ওইখানে ছবি তোলার সুযোগই পাইনি। আচ্ছা চলেন এবার আমার ড্রেসটা নিয়ে কথা বলা যায়। আজকে আমি খুবই সুন্দর একটা 3 পিস পরেছি ল্যাভেন্ডার কালার। এটার সালোয়ার আর কামিজটা হচ্ছে সিল্ক ফেব্রিকের মধ্যে, আর ওড়নাটা হচ্ছে কটন ফেব্রিকের মধ্যে। গরমের মধ্যে এই ধরনের কাপড় পরতে আমার খুবই কমফোর্টেবল লাগে। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন গ্ল্যামার্স বাই আশা ফেসবুক পেজে। আমি ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিব। সো আমার ছবি ভিডিও করা শেষ, আমি উপরে চলে গিয়েছি খাবার খেতে। ও আচ্ছা, আমার হাতে পরা এই সুন্দর হ্যান্ডমেড চুড়িগুলো আপনারা পেয়ে যাবেন জারা আপ্পির কাছে, মানে ওর পেজের নামই হচ্ছে জারা। সো আজকে আমরা খাবার অর্ডার করেছিলাম চাউমিন আর মোমোস। মোমোস তো থাকবে মাস্ট বি, কারণ এখানে আসি আমরা মোমোস খাইতে। এখানে আমি খাবার না খেয়ে একটু ঢং করতেছিলাম, আর আমার বান্ধবী কি বললো শুনে, আপু আপনি কি মাস্কের উপর খাবেন? কয়েকদিন ধরে আমার পায়ে খুবই ব্যথা, এই দুঃখ আমি কাকে যে বুঝাই। কাজ তো আর বন্ধ হচ্ছে না, কাজ করাই লাগতেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করতেছিলাম, কারণ বাহিরে বৃষ্টি, ছবি টবি তো তুলতে পারবো না, তাই বসেই ছিলাম। এই জায়গায় সবসময় আমি দাঁড়িয়ে ছবি ভিডিও করি, আপনারা দেখেছেন। সো আজকে জায়গায় পাচ্ছিলাম না কারণ অনেক মানুষ ছিল, ওরা ছবি তুলতেছিল। সো ফাইনালি চলে যাওয়ার সময় দেখলাম যেখানে একটু খালি আছে, তাই কয়েকটা ভিডিও করে নিলাম। ভেবেছিলাম যেহেতু ডে লাইট নাই তাই হয়তো ভিডিও খারাপ আসবে, তারপরে দেখেন ভিডিও কিন্তু ভালোই আসছে, তাই না? এখানে যে বিড়বিচ্ছে ভাই, ঘুরতে গিয়ে সেসরি খাই যাচ্ছিলাম। এই সাইডে কোনো সিএনজি পাচ্ছিলাম না, অপোজিট রোডে দেখলাম যে আড়ং, তো ভাবলাম একটু আড়ং এ ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না, দেখে আসি যে কোনো কালেকশন আসছে কিনা নতুন। আমার কাছে আড়ং এর সবকিছু অনেক জোস লাগে, কিন্তু ওভার প্রাইস, বাট আমি আমার বাবুর জন্য সবসময় এখান থেকে ড্রেস নেই। সো সবার আগে আমি চলে গিয়েছিলাম বেবি সেকশনে, আর আমার এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে। আসলে বেবিদের সবগুলো ড্রেস অনেক অনেক বেশি সুন্দর ছিল, কোনটা ফেলে কোনটা নিবেন আপনি কনফিউজড হয়ে যান, কিন্তু ওরা ভিডিও করতে দেয় না, যার কারণে আমি ইন ডিটেলস সবগুলো আপনাদেরকে দেখাতে পারি। এখানে গিয়ে যা যা ভিডিও করেছি সবগুলো
কিন্তু চুরি করে করেছি। আড়ং গেলে এই মিররে আমি মাস্ট বি ছবি তুলি। আই ডোন্ট নো ওয়াই, এত সুন্দর লাগে। তো আড়ং-এ আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করি নাই, কারণ দেরি হয়ে যাচ্ছিল। মনে করেছিলাম এতক্ষণে হয়তো বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু না, আরো জোরে বেড়ে গিয়েছিল। বৃষ্টি থামার জন্য আর অপেক্ষা করতে পারছিলাম না, কারণ অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল। আর আমি ছাতা নিয়ে বের হই নাই, আমার ফ্রেন্ড ছাতা নিয়ে বের হয়েছিল। বৃষ্টির দিনে কিন্তু সিএনজি পাওয়া যায় না, আর পাওয়া গেলেও কিন্তু ওভার প্রাইস রাখে। আল্লাহর রহমতে আমি পারফেক্ট প্রাইসে একটা সিএনজি পেয়ে গিয়েছিলাম, আমার বেশিক্ষণ খোঁজাও লাগে। সিএনজিতে উঠেও আমার অনেকক্ষণ বসে থাকা লেগেছে জ্যামের কারণে 2 নাম্বার গেটে। জাস্ট একটু দেখেন কি পরিমাণ বৃষ্টি পড়তেছিল, আনলিমিটেড, কোনো থামাথামির নামগন্ধ নাই। তারপর বৃষ্টি দেখতে দেখতে আমি বাসায় পৌঁছে গিয়েছি। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লেগেছে সবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।